রাজধানী আগরতলার আজ ওরিয়েন্ট চৌমুহনী আজ লক্ষ্য করা গেছে লাল পতাকা সমুদ্রে পরিণত হতে। সিআইটিইউ রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশে যোগ দিতে রাজ্যের নানা প্রান্ত থেকে ভিড় জমিয়েছে শ্রমিক সংগঠনের সদস্য এবং সমর্থকরা। সিআইটিইউ রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশ আজ অনুষ্ঠিত হয়েছে। মূলত ঘুরে দাঁড়ানোর মরিয়া প্রয়াস এবার তারা জারি রেখেছেন। সভায় উপস্থিত ছিলেন সিআইটিইউ সর্বভারতীয় নেতা থেকে শুরু করে আরো অন্যান্য কর্মী সমর্থকরা। এই প্রসঙ্গে কি জানিয়েছেন তপন সেন সিআইটিইউ নেতা, শুনুন। প্রত্যাঘাত করা, আক্রমক প্রত্যাঘাতের জায়গায় আমরা নিয়ে যেতে পারি। যে অপশাসন চলছে, যে লুটপাট চলছে বিজেপি সরকারের, বামফ্রন্ট সরকারের জমানায় সাধারণ মানুষের জন্য যে বুনিয়াদি বেঁচে থাকার অধিকার, খুব বিরাট সুখে বিলাসে মানুষকে রাখার না, মানুষ হিসেবে কমসে কম বেঁচে থাকার বুনিয়াদি অধিকার, একটা রোজগার, রোজগারের জন্য লড়াই করার অধিকার, যে বাতাবরণ তৈরি হয়েছিল একে একে সব শেষ করে দিচ্ছে। কারণ এগুলো শেষ না করলে তাদের লুটপাট চলতে পারে না। একই জায়গায় একই সূত্রে বাঁধা, একদিকে দেশটাকে বেছে দিচ্ছে সাম্রাজ্যবাদের কাছে, অন্যদিকে শাসনে দাঁড়িয়ে নিজেদের পকেট ভর্তি করছে লুটপাট করে। রাস্তা একটাই, যে কর্পোরেট পুঁজিপতিকে দেশটাকে লুটপাট করার অবাধ সুযোগ দিয়ে দাও। এই দিকে একের পর এক আইন তৈরি হচ্ছে। একমাত্র শ্রমিক শ্রেণী, শ্রমজীবী মানুষ, খেটে খায় যারা, শ্রমিক এবং কৃষক আন্দোলন, তারাই এই বিষয়গুলোকে রাজনৈতিক পরিমণ্ডলীতে সামনে নিয়ে আসছে। বামপন্থী রাজনৈতিক দলগুলোই এগুলোকে সামনে নিয়ে আসছে। কিন্তু ভারতবর্ষের অন্য রাজনৈতিক শক্তি, তিনি সরকারেই থাকুন আর বিপক্ষেই থাকুন, ভুল করেও বলছেন না। এই যে খনির আইনটা পাস হয়ে গেল, কর্পোরেট যেমন ইচ্ছে খনি প্রাইভেটাইজেশন করে নিতে পারবে। আরো যে বিভিন্ন আইন পাস হলো প্ল্যান্টেশনের বিষয়ে, পুঁজিপতি শ্রেণীকে অধিকার দিয়ে দেওয়া হলো, আইন যদি ভঙ্গ করো জেলে যেতে হবে না, ফাইন দিয়ে পার পেয়ে যাবে। আর ফাইনের অ্যামাউন্ট এত কম যে আইন ভেঙে তার চেয়ে ওরা অনেক বেশি রোজগার করে। আপনারা শুনলেন তপন সেনের বক্তব্য। অবশ্য সিআইটিইউ রাজ্য নেতৃত্ব, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা এদিন উপস্থিত ছিলেন এবং বক্তারা এদিন অভিযোগ করেছেন যে শ্রমিকদের অধিকার খর্ব করা হচ্ছে, বেকারত্ব বাড়ছে, শ্রমজীবী মানুষের স্বার্থ উপেক্ষা করছে সরকার, এমনই তারা অভিযোগ তুলেছেন। যাই হোক, এই প্রসঙ্গে জিতেন্দ্র চৌধুরী কি বললেন, শুনুন। বিশেষ সংশোধনের মাধ্যমে চিহ্নিত করে ভারতের নির্বাচন কমিশন কোন অবৈধ নাগরিককে ফেরত পাঠাতে পারে না। এই দায়িত্ব কার? এই দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকের। তারা এই দায়িত্ব পালন করবে না, তাহলে কেন? ওই দেখেছেন বিহারে আগামী 14 তারিখে বিহারের ফল বেরোবে। আমরা যা খবর বার্তা পাচ্ছি, যদি সেরকম ভাবে বিহারের জনগণ তাদের সমস্ত চক্রান্ত এটাকে রুখে দিতে পারে, অনিবার্যভাবে বিহার থেকে শুরু হবে ভারতবর্ষে। আজকে 10 তারিখ, মাঝখানে মাত্র আর 3-4 দিন বাকি আছে। যাই হোক, এখান থেকে আমি তো ঘনক নই, ফলাফল সে বলে দিতে পারি না, কিন্তু তার সমস্ত আভাস আমরা পাচ্ছি। কাজে তার জন্য ওই বিহারে শেয়ার করার চেষ্টা করেছিল, সবটা পারেনি, কিন্তু চক্রান্ত করেছে। এই ত্রিপুরাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টি এইভাবেই বিভাজনে খেলার চেষ্টা করছে। আর তার আরেক স্বরে ত্রিপুরা মথা, এই রাজ্যকে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, নো কম্প্রোমাইজ, ওয়ান লাস্ট ফাইট, ত্রিপুরাসা চুক্তি, ত্রিপুরাসা মুখ্যমন্ত্রী। আর কোনটাই যখন এখন আর ক্লিক করছে না, এখন নতুন স্লোগান দিচ্ছে, ওয়ান নর্থ ইস্ট।
আপনারা শুনেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য এবং সিআইটিইউ রাজ্য সম্মেলনের এই প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে আবারও নতুন করে শ্রমিক আন্দোলনের সুর চড়িয়েছেন তারা রাজ্য জুড়ে। তবে বলতে হয় আজ কর্মী সমর্থকদের এই উপস্থিতিতে রাজ্যের রাজনীতির আঙিনায় কিন্তু শুরু হয়ে গেছে তুমুল আলোচনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।